হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। আমদানিকারকরা জানান, চাহিদার তুলনায় আমদানি বাড়ায় দাম কমছে। সরবরাহ ঠিক থাকলে দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে জানান পাইকাররা। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আমদানি চাল বাজারজাত করার জন্য দ্রুত ছাড় করা হচ্ছে। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের বাজারে চালের দাম ঊর্ধ্বগতির কারণে বাজার নিয়ন্ত্রণের জন্য ভারত থেকে চাল আমদানির অনুমতি দেয় সরকার। 12ই আগস্ট থেকে চাল আমদানি শুরু করেন আমদানিকারকরা। শুরুতে 40 থেকে 50 ট্রাক চাল আমদানি হলেও এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 100-র ওপর। আমদানিকারকরা জানান, এই বন্দর দিয়ে নন বাসমতি জাতের স্বর্ণা 5 ও শম্পা কাটারি চাল আমদানি হচ্ছে, কিন্তু তুলনামূলক পাইকার পত্র না আসায় লোকসানে চাল বিক্রি করতে হচ্ছে। এই মুহূর্তে ইন্ডিয়াতে যে দামটা, সেই দামে আমরা যদি চাল কিনে নিয়েছি আমাদের পড়তে হতো না। এখন আমরা মোটামুটি সব ইম্পোর্টারই, আমার জানা আমাদের সব ইম্পোর্টারই একটু ঘাটতির দিকে, মানে লসের দিকে। মানে চালের বাজার স্থিতিশীল না হতো মনে হয় না আর যে চাল মানুষ আমদানি করবে এখন এই মুহূর্তে। আর পাইকাররা বলছেন, সরবরাহ ঠিক থাকলে দেশের বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে থাকবে। মোটামুটি যা আছে বাজার, তারপরও কম আছে, হয়তো বাজার আরো কমতে পারে। মালের আমদানি বেশি, কিন্তু আমরা ক্রেতা কম। ভালো জিনিসের ভালো দাম, হোয়াইটগুলো যেটা আছে ভালো ব্র্যান্ডের মাল, এগুলো মালও ভালো, দামে ভালো। হলে 69 টাকা, দেখলে একটু কম দামি মাল আছে, পালকি, ক্যাঙ্গারু, এগুলো দাম কম, 66-65 টাকা কেজি। হিলি স্টেশন কর্মকর্তা জানান, ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে 12ই আগস্ট। এখন পর্যন্ত 949টি ভারতীয় ট্রাকে 40,319 টন চাল আমদানি হয়েছে। পোর্টে প্রবেশ করার সাথে সাথে আমাদের যে কাস্টম সংক্রান্ত যে কর্মগুলো, যেমন আপনার বিএল দাখিল, বিল অফ এন্ট্রি, পরীক্ষণ, শুল্কায়ন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই কার্যগুলো করে আপনার পণ্যটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি, যাতে বাজারে দামের যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি না হয় এবং স্থিতিশীল থাকে, পাশাপাশি আমাদের রাজস্ব যাতে আদায় হয়। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম কমেছে 3 থেকে 4 টাকা। আগে যে চাল 69 থেকে 71 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, তা এখন বিক্রি হচ্ছে 65 থেকে 66 টাকায়। শাকিলা শম্পা, 71। দর্শক, যেমনটি বলছিলাম, হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম আরিফ। আরিফ, আপনি তো সেখানে আছেন, একটু জানাবেন হিলি স্থলবন্দর দিয়ে এখনো পর্যন্ত কি পরিমাণ চাল আমদানি করা হয়েছে, এবং এছাড়া আমদানি বাড়ায় চালের দাম কমেছে বলে দাবি করা হচ্ছে। আমদানিকারক ও পাইকারীরা এক্ষেত্রে খুচরা বাজারে কি চিত্র দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে একটু জানাবেন। তিশা, ধন্যবাদ আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে আসলে আপনি যেটা বলছেন যে হিলি স্থলবন্দর দিয়ে গত 12 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর অর্থাৎ গতকাল পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি হয়েছে ভারতীয় টাকে 1948 টাকা 84,021 মেট্রিক টন চাল। আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি তিশা, যে আসলে হিলি স্থলবন্দরতে গত কয়েকদিনের তুলনায় কিন্তু চালের আমদানিটা অনেকটাই বেড়ে গেছে। যেখানে আগে প্রতি দিন 50 টাকা আমদানি হতো, সেটি এখন কিন্তু প্রতিদিনই প্রায় 110 থেকে 115 টাকা আমদানি হচ্ছে। তবে আমদানি বাড়াই কিন্তু চালের দামটা কমে গেছে কেজিতে 3 থেকে 4 টাকা। পাইকারি হারে যেটি কয়েকদিন আগে বিক্রি হয়েছিল 69 থেকে 71 টাকা, সেটি কিন্তু এখন বিক্রি হচ্ছে 64 থেকে 67 টাকা কেজি দরে। তবে এ বিষয়ে আমি আমদানিকারকের সঙ্গে যেটি কথা বলেছি, আমদানিকারক আমাকে যেটি জানিয়েছেন যে আসলে আমদানি কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে, সেই তুলনায় কিন্তু তারা ক্রেতা পাচ্ছে না, ক্রেতা সংকট দেখা দিয়েছে। চালের দাম কমার কারণে কিন্তু তাদের বেচা বিক্রি তেমন একটা হচ্ছে না, কমে গেছে। তবে আমি আরেকটি বিষয়, আপনি যেটি বলছেন যে আসলে খুচরা বাজারের প্রভাব, আমি খুচরা বাজারে গিয়ে যেটি দেখতে পেরেছি যে আসলে প্রতি কেজি চালের দাম 3 থেকে 4 টাকা পাইকারি হারে কমলেও সাধারণ ক্রেতারা যেটি বলছেন যে আসলে গত কয়েকদিন আগে যে চালের দামটা বৃদ্ধি পেয়েছিল সেটি হয়তো 2-3 টাকা কমছে, কিন্তু আসলে তাদের যেটা দাবি যে আসলে যে হারে চালের দাম প্রতিনিধি যে
যে প্রতিদিন যে তাদের চালটা খাইতে হয় সেটি যদি দামটা 50 থেকে 55 টাকার মধ্যে কিনতে পারতো, সেক্ষেত্রে তারা অনেকটাই স্বস্তি জীবনযাপন করতে পারতো বলে তারা আমাকে জানিয়েছেন। সেই ছিল হিলি স্থলবন্দরের চালের সর্বশেষ পরিস্থিতি। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।